Hello students, in this video I will discuss the topic motion in a straight line. ঠিক আছে, তো প্রথমে বলতে চাই যে মেকানিক্সের মধ্যে যে তিনটা পার্ট আছে, তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি মেকানিক্স। মেকানিক্সকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি আমরা জানি স্ট্যাটিক্স অর্থাৎ স্থিতিবিজ্ঞান, একটা হচ্ছে কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে ডাইনামিক্স। ঠিক আছে, তো স্ট্যাটিক্স অর্থাৎ যেখানে কোনো একটা কোনো একটা টেবিলের মধ্যে ধরো একটা বডি আছে, তো ওর মধ্যে কি অ্যাপ্লাই হচ্ছে, ভর এমজি অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, আর উপর দিকে কি একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে ধরো আমি আর দিয়ে ডিন করতে পারি বা এন দিয়ে করা যায়। আমরা জানি তো যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ওর ওর এই যে বডিটা এর নিচের দিকে একটা ক্রিয়া হচ্ছে, তো এর উল্টা দিকে একটা বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া হবে, যেটাকে আমরা আর দিয়ে ডিন করি বা এন দিয়েও করা যায়। তো যখন বস্তুটা স্থির থাকে, রেস্টে থাকে, তার তার মধ্যেও কিন্তু সায়েন্স অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো তো এই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক্সের মধ্যে। ঠিক আছে, মানে স্থিতিবিজ্ঞানের মধ্যে। তারপর হচ্ছে কাইনেমেটিক্স, যেখানে কি করা হয়, মানে কোনো একটা বডির, ধরো একটা টেবিলের উপর এটা একটা বডি। ঠিক আছে, এটাকে আমি কি করলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তারপরে কিছুক্ষণ পরে এই বডিটা এখানে আসলো। ঠিক আছে, তো ফোর্স অ্যাপ্লাই করে যখন বডিটা আসলো, তো এই বডিটার মোশনটা কীভাবে হবে তা নিয়ে আমরা বর্ণনা করব। তো এইসব নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কাইনেমেটিক্সে, অর্থাৎ যেই শাখার মধ্যে আমরা কোনো একটা বস্তুর আমরা কী আলোচনা করি, গতির কারণটা পর্যালোচনা কিন্তু করি না, কিন্তু গতিটা বর্ণনা করি। ঠিক আছে, গতিটা কেন হয়েছে, কি ফোর্স অ্যাপ্লাই হয়েছে না হয়েছে, এটা আলোচনা করব না, আমরা আলোচনা করব যে তার বস্তুর গতিটা। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইনামিক্স। ডাইনামিক্স যেখানে বলের প্রভাবটা আলোচনা করা হয়। ঠিক আছে, তো এখন আমরা জেনে নেই যে মোশন জিনিসটা কি। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তু কোনো একটা সময়ে এখানে ছিল। ঠিক আছে, কোনো একটা বস্তু কোনো একটা সময় এখানে ছিল, আবার কিছুক্ষণ পর হয়তো বা দেখলাম বস্তুটা এখানে আসলো। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, যে এ বস্তুটার কি হয়েছে, মোশন হয়েছে, কারণ বস্তুটার সময়ের সঙ্গে বস্তুটার স্থানটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো সময়ের সঙ্গে যদি কোনো একটা বস্তুর অবস্থানটা পরিবর্তন হয়, তখনই আমরা বলি যে বস্তুটা মোশন হয়েছে। ঠিক আছে, তো আর যদি আমি বলি যে সময়ের সঙ্গে ওই বস্তুটার অবস্থানটা পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো যে বস্তুটা রেস্টে আছে। ঠিক আছে, তো কোনো একটা বস্তু যখন মোশন হয় তা কিন্তু ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনালও হয়। তো ওয়ান ডাইমেনশনাল মোশনটা কি, ধরো কোনো একটা বস্তু এখান থেকে সোজাসুজিভাবে এখানে আসলো, বা আবার এখান থেকে সোজাসুজিভাবে এখানে আসলো, এই ধরনের যে মোশন, সেটাকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ যখন মোশনটা কোনো একটা নির্দিষ্ট লাইনে হয়। তো একটা এক্সাম্পল বলি, যখন ধরো কোনো একটা উঁচু একটা জায়গা থেকে আমি একটা বল নিচে ছুড়লাম, তাহলে কী হবে, বস্তুটা নিচের দিকে যাবে। ঠিক আছে, তো তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের একটা এক্সাম্পল। বুঝতে পারছো সবাই? এখন হচ্ছে টু ডাইমেনশনাল মোশন জিনিসটা কি। টু ডাইমেনশনাল হচ্ছে যখন কোনো একটা প্লেনের মধ্যে, ধরো এই খাতাটা, ঠিক আছে, এই খাতাটা একটা প্লেন, তো ওর মধ্যে যখন একটা মোশন হবে, ধরো কী করলাম, একটা ছোট এক্সাম্পল দিই, যে ধরো আমি এখানে একটা পিঁপড়া ছেড়ে দিলাম। ঠিক আছে, পিঁপড়াটা কী হবে, এদিকে যাবে বা এদিকে যাবে। ঠিক আছে, ধরো এটা কীভাবে মুভমেন্ট হবে, এইভাবে বা এইভাবে বিভিন্ন রকম যেতে পারে, এইভাবে আবার এইভাবে। তো এটাতে কি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু উপরের দিকেও মুভমেন্ট হচ্ছে, আবার নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, উপরের দিকে হচ্ছে, আবার নিচের দিকে হচ্ছে, আবার কিন্তু এটা ডান দিকেও মুভমেন্ট হচ্ছে। ঠিক তো, অর্থাৎ তার কয়টা ডাইরেকশন, দুইটা ডাইরেকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে টু ডি মোশন।
আর থ্রিডি মোশন কোনটা? থ্রিডি মোশন হচ্ছে কোনো একটা মোশন যখন স্পেসের মধ্যে হয়, ধরো কোনো একটা বাটারফ্লাই যখন ওড়ে, সে মোশনটা কিন্তু থ্রিডি, কারণ ওর কিন্তু চারিদিকেই কিন্তু ওর মোশনটা হয়, ঠিক আছে। তাছাড়া তুমি বলতে পারো কোনো একটা কিউবের মধ্যে, ধরো একটা কিউব, ঠিক আছে, তো ওর মধ্যে ধরো কোনো একটা গ্যাসের মলিকিউলস আছে, তো মলিকিউলসগুলোর মোশন কী হতে পারে, ধরো এখানে একটা মলিকিউল আছে, ধরো মলিকিউলসটা তো কি ঘোরাফেরা করবে, তো মলিকিউলসটা ধরো এখান থেকে একবার এখানে আসলো, আবার এদিকে গেল, আবার উপর দিয়ে গেল, ঠিক আছে। তো মলিকিউলটার কিন্তু ডাইরেকশন 3 দিকেই, তো এটা হচ্ছে 3 ডাইমেনশন মোশন, ঠিক আছে। চলো এখন আমরা জেনে নিই যে এই চ্যাপ্টার মধ্যে কয়েকটা টার্ম আছে যেগুলো তোমরা পাবে এবং খুব ইম্পর্টেন্ট, তো এগুলো অবশ্যই তোমাদের মনে রাখা প্রয়োজন, ঠিক আছে। তো কিছু টার্ম আসবে যেগুলো হচ্ছে ডিস্টেন্স, প্রথম টার্ম হচ্ছে ডিস্টেন্স, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ বলে, তারপর আছে স্পিড, তারপর হচ্ছে ভেলোসিটি, তারপর তোমরা পাবে অ্যাসেলারেশন, তারপরে আরেকটা টার্ম আছে জার্ক, যেটা অবশ্য তোমাদের টেক্সট বুকে নাও থাকতে পারে, কিন্তু এটা অ্যাসেলারেশন সাথে খুব একটা অ্যাসেলারেশন থেকেই এই জার্ক ওয়ার্ডটা অর্থাৎ কানেকশনটা আছে, ঠিক আছে। তো তো এখন আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে জেনে নিই, ঠিক আছে। ডিস্টেন্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, ঠিক আছে। তো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে ধরো কোনো একটা বস্তু এ থেকে বি পর্যন্ত গেল, ঠিক আছে। ধরো 3টা পথ আছে, এই ধরো একটা পথ বিতে যাওয়ার, ধরো এটাও একটা পথ, আর ধরো এইভাবেও একটা, এটা একটা কি পথ বিতে যাওয়ার, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা ডিস্টেন্স, এ থেকে বিতে যাওয়ার এটাও একটা ডিস্টেন্স, আবার এই যে পথটা এটাও কিন্তু একটা ডিস্টেন্স, ঠিক আছে। কিন্তু ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট হবে এর থেকে বিতে যাওয়ার যে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্স। তো শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে? এ থেকে বিতে যাওয়ার এটা শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে আমরা বুঝতে পারছি ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্ট, তার যে শর্টেস্ট ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। তো আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বলি, ধরো কোনো একটা জিনিস এর থেকে বিতে আসলো, ধরো এই লেন্থটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 4 মিটার, আর এর থেকে বিতে আসতে ধরো সময় নিল 2 সেকেন্ড, ঠিক আছে। আবার ধরো বি থেকে একটা বিন্দুতে গেল, এটা ধরো সি, তো বি থেকে সি এর দৈর্ঘ্য ধরে নাও 5 মিটার, ঠিক আছে, বা এটা 3 মিটার ধরে নাও, সুবিধা হবে, ঠিক আছে, 3 মিটার ধরে নাও। তো বি থেকে সিতে ধরো যেতে সময় লাগলো 4 সেকেন্ড, ঠিক আছে। তো এখন বললো যে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বের করতে, ঠিক আছে। তো ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স হবে এর থেকে বিতে যেতে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 4 মিটার, আর বি থেকে সি হচ্ছে 3 মিটার, তাহলে টোটাল কত? 4 + 3 = 7 মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট হবে আমরা জানি শর্টেস্ট ডিস্টেন্স যেটা, তো এর থেকে সি এর শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে? এটা হবে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এই যে পথটা এটার দৈর্ঘ্য কত আমরা জানি, এটা একটা কি হয়েছে, এটা পিথাগোরাস সূত্র অনুযায়ী আমি এটা থেকে বের করতে পারি, এই যে অতিভুজটার দৈর্ঘ্য। তাহলে আমরা জানি পিথাগোরাস সূত্র অনুযায়ী এটার দৈর্ঘ্য হবে
4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের রুট হবে, তাহলে এটা হয় 5 হবে, এটা হবে 5 মিটার। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা হবে কত? 5 মিটার। বুঝতে পারছো সবাই? এখন চলো আমরা জেনে নেই স্পিড এবং ভেলোসিটি জিনিসটা কি। ঠিক আছে, স্পিড যেটাকে আমরা বলি দ্রুতি, ঠিক আছে, আর এটা হচ্ছে ভেলোসিটি যাকে আমরা বলি গতিবেগ। ঠিক আছে, তো স্পিড হচ্ছে কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি স্পিড। ঠিক আছে, কোনো একটা একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে, তো দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। তো একক সময় বলতে যখন আমাকে টাইম দিয়ে ডিভাইড করব সেটা হচ্ছে স্পিড। তো আমি যদি স্পিডকে ধরো ইউ দিয়ে ডিনোট করি তাহলে আমি স্পিড লিখতে পারি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টাইম, টোটাল লিখে দিই টোটাল ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পিড। আর ভেলোসিটি জিনিসটা কি? ভেলোসিটি হচ্ছে যখন তুমি সময়ের সঙ্গে কোনো একটা বস্তুর যে সরণটা যে পরিবর্তন হয়, অর্থাৎ ডিসপ্লেসমেন্টটা যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ভেলোসিটি। অর্থাৎ এখানে কোন শব্দটা আসছে? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ বাই টাইম। আমি যদি ধরো এটাকে ভি দিয়ে ডিনোট করি, ভি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, তো এখানে আরেকটাও টার্ম আসে, এটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড। আরেকটা টার্ম আসে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সেম এখানেও আছে অ্যাভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক আছে, তো ধরো কোনো একটা গতিশীল বস্তু কিন্তু সবসময় কিন্তু সমান দূরত্ব কিন্তু সেম টাইমে কিন্তু অতিক্রম করে না। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তু এইভাবে ধরো অতিক্রম করলো। ঠিক আছে, ধরো এই বস্তু এখান থেকে এখানে আসলো T1 টাইমে, আবার এখান থেকে এখানে আসলো ধরো T2 টাইমে। ধরো এই যে পথটা, ঠিক আছে, ধরো এই পথটা হচ্ছে 2 মিটার, এই পথটাও 2 মিটার। যদি এমন হয় যে 2 মিটার পথ 2 সেকেন্ডে যায়, আবার পরে 2 মিটার পথ 2 সেকেন্ডে যায়, আবার পরে 2 মিটার পথও সেম 2 সেকেন্ডে যায়, তাহলে আমরা বলবো এটা সমদ্রুতিতে যায়। ঠিক আছে, আর যদি এই সময়ের সঙ্গে যে টাইমটি সময়ের সঙ্গে যে দূরত্বটা সেটা যদি সেম না হয় তাহলে আমরা বলবো যে এটা বস্তুটা অসমদ্রুতিতে আছে। ঠিক আছে, তো আমাদের যখনই এরকম সমদ্রুতি এবং অসমদ্রুতি নিয়ে মোশনটা হয় তখনই কিন্তু আমাদের অ্যাভারেজ স্পিডটা লাগবে। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিড কোনটা হবে? টোটাল ডিস্টেন্স বাই টাইম ডিভিশন। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টাইম। আর যখন আমরা বলবো যে তাৎক্ষণিক অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তখন কিন্তু কি হবে? তখন কিন্তু আমরা বলবো ডিএস বাই ডিটি। ঠিক আছে, এটা কোনো একটা তাৎক্ষণিক সময় বলো আমার এই পয়েন্টে আমার স্পিড কত, তখন কিন্তু আমার এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা বের করতে হবে। ঠিক আছে, আর যখন বলবে অল ওভার স্পিড কত তখন আমার অ্যাভারেজ স্পিড বের করব। সেম জিনিসটা কিন্তু এই ভেলোসিটির মধ্যেও কিন্তু হয়। তো এখন কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো সেম আগের অঙ্কটা নিয়ে বলি যে ধরো এ থেকে বি, তারপর বি থেকে সি। তো এটা ছিল ধরো 3 মিটার, এখন টাইমটা দরকার হবে 2 সেকেন্ডে। ধরো এ থেকে বিতে গেল, আবার বি থেকে সিতে ধরো এটা হচ্ছে 4 মিটার পথ, এবং ধরো এটা 3 সেকেন্ড সময় লাগলো বি থেকে সিতে যেতে। এখন বললো আমাকে কি বের করতে? অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে,
তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে? অ্যাভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স বাই টাইম। তো টোটাল ডিস্টেন্স কত এখানে? 3 মিটার প্লাস 4 মিটার, তাহলে হবে 7 মিটার। আর টাইম কত? 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, হয়েছে 5 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 7 মিটার, 7/5 মিটার পার সেকেন্ড। তাহলে এটার অ্যাভারেজ স্পিড কত পেয়েছি আমরা? 7/5 মিটার পার সেকেন্ড। আর এটার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট কোন পার্টটা হবে? এই যে শর্টেস্ট ডিস্টেন্স পার্টটা। তো আমরা এটা জানি কত হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে এটার মান হবে 5 হবে। এটা হচ্ছে 5 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট হবে 5 মিটার। আর টাইম কত হবে? টাইম 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, তাহলে হবে 5 সেকেন্ড। তাহলে 5 কাটলে হবে 1 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো সবাই? চলো এখন আমরা আরেকটা এক্সাম্পল নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো কোন একটা বৃত্তাকার পথ, ঠিক আছে? ধরে নাও এটার ব্যাসার্ধ হচ্ছে ধরে নিলাম এটার ব্যাসার্ধ 14 মিটার, ঠিক আছে? তো কোনো একটা বস্তু ধরো এর থেকে বিতে আসতে ধরো সময় লাগলো, এর থেকে বিতে আসলো ধরো সময় লাগলো 2 সেকেন্ড, ঠিক আছে? এখন আমাকে বললো অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি বের করতে, ঠিক আছে? কি করে বের করব? অ্যাভারেজ স্পিড আমরা কি জানি যে অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টাইম, টাইম, ঠিক আছে? তাহলে এখানে কত টাইম লাগলো এর থেকে বিতে আসতে? 2 সেকেন্ড, সিম্পল। আর টোটাল ডিস্টেন্স কত এর থেকে বিতে যে আসলো, এই ডিস্টেন্সটা কত? তো এই সবটা বৃত্তর পরিধি কত? 2 পাই আর। তাহলে 4/1 মানে আমাকে কি করতে হবে? 2 পাই আরকে 4 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো এখানে আর এর ভ্যালু আমরা 14 মিটার লিখবো। 2 ইন্টু পায়ের মান কত? 22/7। আর এর ভ্যালু কত? 14। আর 4 দিয়ে ভাগ করলাম কেন? সবটা হচ্ছে 2 পায়ার, তো এটা 4/1 পরিক্রমণ করলো, তাই আমি 4 দিয়ে ভাগ করলাম। আর নিচে কত? 2। তাহলে এটা তোমরা সলভ করে দেখো চেষ্টা করে। 2 2 ক্যান্সেল হয়ে যায়, থাকে 22/2। তাহলে 22/2 আমি ভাগ করলে হয় 11 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এবার স্পিড কত পেলাম? 11 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এখানে ডিসপ্লেসমেন্টটা কত? ভালো করে দেখো। আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এটা ঠিক আছে? শর্টেস্ট ডিস্টেন্স। তো এর থেকে বি এর শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এর থেকে বিতে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এই পথটা, ঠিক তো? তাহলে আমি কি করলাম? এই যে পয়েন্ট, এই যে পথটা, এটাকে জয়েন করলাম, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক তো? তাহলে এটা 90 ডিগ্রি। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই যে এবি পথটা শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে পারবো। তো এটা 40 মিটার, এটা 40 মিটার, তাহলে এটা হবে √14 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, ঠিক আছে? তো তো এটা আসবে 14√2 মিটার আসবে, ঠিক আছে? এই যে এবি পথটার লেন্থ কত পেয়েছি? 14√2 মিটার। কারণ এটা 14, এটা তো 14, তো আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই যে অতিভুজটার দৈর্ঘ্য, তাহলে এটা কত বাড়লো? 14√2 মিটার, ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 14√2 মিটার। আর টাইম কত? টাইম তো 2 সেকেন্ডই, ঠিক আছে? তাহলে 2 দিয়ে আমি যদি এটা ভাগ করি হয় 7√2
মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাভারেজ স্পিড কত পেয়েছি 11 মিটার পার সেকেন্ড, আর এখানে অ্যাভারেজ ভেলোসিটি কত 7√2 মিটার। কিন্তু ঠিক আছে, অনেকটা কী হয়েছে, কমে গেছে। তো আশা করছি তোমরা এখানে স্পিড ভেলোসিটি জিনিসটা ভালো করে বুঝতে পারছো। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যাসেলারেশন অ্যান্ড জার্ক সম্বন্ধে আলোচনা করব। তো আশা করছি সবাই ভালো লেগেছে, এবং প্লিজ যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।